নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মিলন স্যার চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজ আমরা আলোচনা করব, যখন আমরা কথা বলি অর্থাৎ স্পোকেন ইংলিশ বলি আর কি, তখন কিছু কিছু শব্দ যেগুলো আমাদের বেশি দরকার হয়, সেরকমই কিছু প্রশ্ন আজকে আমি রেখেছি, যেগুলো ইংরেজিতে ট্রান্সলেট করব। এগুলো তোমাদের ইংরেজি রাইটিংয়ের ক্ষেত্রেও কাজে লাগবে এবং স্পোকেন ইংলিশ করতেও কাজে লাগবে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো প্রথমে কি আছে, আমি ক্ষুধার্ত। ক্ষুধার্ত মানে কি, আমার খিদে পেয়েছে। তাহলে এটাকে তুমি কিভাবে ইংরেজিতে প্রকাশ করবে? তাহলে কি বলবে? আই এম হাংরি। আই এম হাংরি। আই এম হাংরি। আমি তৃষ্ণার্ত, অর্থাৎ আমার তৃষ্ণা পেয়েছে, জল খাবো আর কি। তাহলে আই এম থার্স্টি। আই এম থার্স্টি। আমি খুশি। ধরো তুমি তোমার কিছু ভালো গুড নিউজ শুনেছো তুমি, তারপর তোমার মনে যেমন হাসি খুশি মন, তারপর তোমার কেউ জিজ্ঞেস করে কেমন আছো, আমি বিন্দাস আছি, খুশি আছি। আই এম, এটাকে ইংরেজিতে কি বলবে? আই এম হ্যাপি। আমি রেগে আছি, মানে রাগ রাগ করে আছি। তাহলে ওটাকে তুমি কিভাবে প্রকাশ করবে? আই এম অ্যাংরি উইথ সামবডি, উইথ সামথিং। যদি কারোর সাথে তোমার রাগ হয় তাহলে উইথ সামবডি। যদি কোনো কিছুর জন্য তোমার রাগ হয়, উইথ সাম, ফর সামথিং। ওকে, নেক্সট। আমি ব্যস্ত। আই এম বিজি। আমি ভালো আছি মানে সুস্থ আছি। আই এম ফাইন। আই এম ওকে বলতে পারো। আমি অসুস্থ। আই এম সিক বলতে পারো, ইল বলতে পারো। আমি চিন্তিত, অর্থাৎ চিন্তাগ্রস্ত। তোমার মনের মধ্যে কিছু চিন্তা ঢুকে আছে এবং তুমি চিন্তিত অবস্থায় আছো। তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করছে, কিরে কি করছিস, ভালো লাগছে না, আমি চিন্তিত। তাহলে এটাকে তুমি ইংরেজিতে কি বলবে? আই এম ওয়ারিড। আমি দুঃখিত। আই এম স্যাড। দেখো যখন আমরা চিন্তিত থাকি তখন আমরা কি প্রতিনিয়ত চিন্তা করি, কি করব কি করব কি করব কি করব, এরকম একটা অবস্থা তৈরি হয়। আর স্যাড অবস্থা থাকে তখন আমরা চুপচাপ বসে থাকি, মানে তখন মনটা শুধু খারাপ থাকে। আমি সরল, অর্থাৎ সরল সহজ জীবনযাপন করি, ঠিক আছে, ব্যবহার আমার সরল। তাহলে এটা কি? আই এম সিম্পল বলতে পারো। আমি সমস্যা জীর্ণ বা আমি সমস্যায় আছি। আই এম ট্রাভেল। আমি আগ্রহী, কোনো কিছু জিনিসের প্রতি তুমি যদি আগ্রহ তৈরি করো, আগ্রহ থাকে, তুমি সেটা করতে চাও, তাহলে আই এম ইন্টারেস্টেড। আই এম eager to do something, know something. ওকে, তো এই ছিল বন্ধুরা আজকের কিছু কথা, যেগুলো আমাদের বারবার কাজে লাগে স্পোকেন ইংলিশ করার জন্য, ইংরেজি লেখার জন্য। তো শেষ পর্যন্ত যারা দেখেছে তারা হয়তো বুঝতে পেরেছে, এগুলো খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে। ইংরেজিটা খুব একটা কঠিন জিনিস না, নিয়মিত চর্চা করলে তুমি ইংরেজি লিখতে পারবে, তুমি স্পোকেন ইংলিশ করতে পারবে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর যদি প্রথমবার দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে রাখো। যখনই এরকম ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসবো তখনই সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর একটা লাইক করো এবং কমেন্ট করে জানাবে তোমার ক্লাসটা কেমন লেগেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আবার একটা নতুন ক্লাস দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।